প্রিয় দর্শক, আপনারা কিন্তু জানেন যে এক নিশিগঞ্জ ললঙ্গি বাড়িতে একজন দিদির টিউমার হয়েছে। সেই টিউমার কিন্তু চোখ থেকে নাভি পর্যন্ত নেমে এসেছে। আজকে 25 থেকে 30 বছর যাবৎ কিন্তু সেই দিদি সেই টিউমার নিয়ে কিন্তু ঝুলন্ত অবস্থায় রয়েছে। তো এখন কিন্তু এই দিদির, এই টিউমারওয়ালা দিদির ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার পর দূর দূরান্ত থেকে মানুষ দেখার জন্য আসতেছে, কিন্তু সাহায্যের হাত কিন্তু কেউ বাড়িয়ে দিতেছে না। সেই মুহূর্তে কিন্তু আমরা দেখা পেয়েছি নিশিগঞ্জ হসপিটাল সুপার, তার সঙ্গে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তিনি কিন্তু আজকে সরাসরি কোচবিহারে নিয়ে গেছিলেন সেই দিদিকে ডক্টর দেখানোর আর চেক আপ করানোর। আপনারা একটু অপেক্ষা করবেন, আমরা কিন্তু নিশিগঞ্জ হসপিটালের সুপার ডক্টর দেবাশিস বিশ্বাসের সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত আপনারা থাকবেন অবশ্যই। একটি দুইটি নয়, একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর কিন্তু নিশিগঞ্জ হসপিটালের সুপার ডক্টর দেবাশিস বিশ্বাস তিনি সরাসরি নিজেই নিয়ে যাচ্ছেন এই দিদিকে হসপিটালে। এই দিদিকে চিকিৎসার জন্য সর্বপ্রথম কিন্তু কোচবিহারে নিয়ে যাচ্ছেন তার উদ্যোগে। আর আজকে আমরা এই মুহূর্তে দিদির বাড়িতে দাঁড়িয়ে রয়েছি। দিদিকে কোচবিহারে নিয়ে যাওয়ার জন্য গাড়ি রেডি হয়ে গেছে, ওর সঙ্গে ডক্টরবাবু এসেছেন। তো দাদার সঙ্গে একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব। দাদা কি জানাচ্ছেন? দাদা আজকে কোথায় নিয়ে যাচ্ছেন? আজকে নিয়ে যাচ্ছি কোচবিহার এমজিএম হসপিটালে। আমাদের নিশিগঞ্জ ডাক্তারবাবু যিনি ইনচার্জ, ওনার নাম হচ্ছে দেবাশিস বিশ্বাস। ওনার মানে সাজেশনে ওকে কোচবিহার এমজিএম হসপিটালে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা কী করাবে, অন্য কোনো বড় ডাক্তারবাবুর সঙ্গে কন্ট্যাক্ট করবে, যার জন্য ওকে কোচবিহার এমজিএম হসপিটালে নিয়ে যাচ্ছেন। তো আজকে আপনারা রেডি হয়ে গেছেন, তাই তো? হ্যাঁ, আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। চলুন। বসেন বসেন। স্যার দেখতে আসেন। আজকে আমরা এই দিদিকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা আপনার কৃতিত্ব তো? আমার কৃতিত্ব নয়, আমরা কিছুই করিনি, সব তোমরা করেছো। যাই হোক, আপনি দায়িত্বে আছেন আজকে। আচ্ছা, আপাতত কোথায় নিয়ে যাচ্ছি আমরা? আমরা বলতে পেশেন্টটাকে এমজিএন অফিস হসপিটালে নিয়ে যাবো। ওখানে একজন ডাক্তারবাবুর সঙ্গে কথা হয়েছে, উনি দেখবেন, দেখার পরে কী করা যায় সেটা ফার্দার উনি ডিসিশন নেবেন। আচ্ছা আচ্ছা, দেখার পর মানে কোচবিহার মেডিকেলে নিয়ে মেডিকেল হসপিটালে নিয়ে যাচ্ছি। আচ্ছা স্যার, আপনার পরিচয়টা একটু বলবেন? আমি ডক্টর দেবাশিস বিশ্বাস, নিশিগঞ্জ হসপিটালের সুপার। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি এখন। চলেন। তো দিদি কিন্তু বসে পড়লো অ্যাম্বুলেন্সে। তো আমরা যাচ্ছি এখন কোচবিহার হাসপাতালে। এই মুহূর্তে নেমে পড়লাম কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হসপিটালে আউটডোর। এই আউটডোরের ভিতরে আমরা রয়েছি। এখন এখান থেকে নিয়ে যাব ডক্টরবাবুর কাছে। তো আপনারা সরাসরি চিত্রগুলো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার ওই মুখে যে ফোলাটা আছে, যে টিউমারটা, হ্যাঁ, সেটার একটা এমআরআই। ঠিক আছে, এটা হচ্ছে ওই ফোলার সঙ্গে যে চোখ আর কান যেটা জড়িত, তার একটা এমআরআই স্ক্যান আছে। ঠিক আছে, আর যে কোনো অপারেশন করতে গেলে একটা ইসিজি, একটা এক্সরে করতে হয়। এটা হচ্ছে এক্সরে কাগজ। ঠিক আছে, আর এটা হচ্ছে চোখের এমআরআই একটা। ঠিক আছে, চোখে কোনো অসুবিধা কিছু হয়েছে নাকি? আচ্ছা, এটা হচ্ছে মুখের একটা সিটি স্ক্যান, 3D স্ক্যান হবে, এটা মুখের সিটি স্ক্যানের কাগজ। আর এটাও হচ্ছে ওই যেখানে আছে এই নার্ভের একটা সিটি স্ক্যান হবে, মানে এটা একটা নার্ভের একটা নার্ভের থেকে উৎপত্তি, তো ওই টিউমারের নার্ভের একটা সিটি স্ক্যান। এতগুলো কাগজ কিন্তু আছে। এবার এটা কিন্তু স্ক্যানই হবে। আলাদা ব্লাড পরীক্ষা হবে, তো সেইগুলো দেখো 34 নম্বর ঘরে গিয়ে। এই যে আলাদা রক্ত পরীক্ষা আছে, এটা 34 নম্বর ঘরে যেতে হবে। আর এটা ইসিজি হবে, এটা 15 নম্বর ঘরে যেতে হবে। মানে এখানে দুইটা আছে, 34 নম্বর ঘরে আর 15 নম্বর ঘরে। আর বাকি তো এগুলো কাগজ। এই এক্সরেটা হবে হচ্ছে 2টা 8টা। আর এগুলো তো পেছনে যে চোখের ডাক্তারকে একবার দেখাতে হবে, কানের ডাক্তারকে একবার দেখাতে হবে। স্যার, আপনি আজকে সেই দিদিকে কোচবিহারে নিয়ে গেলেন, তো এখনও পর্যন্ত আপনার কি ধারণা রয়েছে বা তাকে ঠিক করানো যাবে কি না? প্রথমে বলে রাখি, আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টের সিএমও স্যারের সহযোগিতায় আমরা পেশেন্টটাকে আজকে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজে নিয়ে যাই।
ওখানে যিনি ডক্টরবাবু ছিলেন তিনি দেখলেন, দেখার পরে উনি এটাই জানালেন যে এটা টিউমারটা দীর্ঘদিন ধরে হয়ে আছে, আর টিউমারটার যে নাম সেটাকে বলা হচ্ছে নিউরোফাইব্রোমা, ফ্লেক্সিফর্ম নিউরোফাইব্রোমা। তো এর পরিপ্রেক্ষিতে উনি অনেকগুলো টেস্ট লিখে দিলেন, যেরকম ফেসের এমআরআই, মাথার এমআরআই, নাক কানের এমআরআই, সেই সঙ্গে টিউমারটা সিটি স্ক্যান। এই সমস্ত রিপোর্টের ভিত্তিতে যদি দেখা যায় যে টিউমারটা সঠিক স্থানে আছে, বা মানে রিপোর্ট করার পরেই আপাতত বলা যাবে যে অপারেশনটা এখানে করা কত যাবে কি না যাবে। আর অপারেশন করতে গেলে অবশ্যই সেখানে যেটা জানালেন সার্জন যিনি ছিলেন তিনি জানালেন যে ওখানে অবশ্যই নাক কান গলার ডাক্তার আর চোখের ডাক্তারের প্রেজেন্স থাকতে হবে। তাহলে রিপোর্ট দেখার পর উনি বলতে পারবেন অপারেশনটা করা যাবে কি যাবে না, কারণ এটা একটা নার্ভের টিউমার আর যথেষ্ট একটা কমপ্লেক্স টিউমার। সেক্ষেত্রে রিপোর্ট দেখার পরেই পরবর্তীটা হয়তো জানাবেন। আপনার কি আশা রয়েছে যে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হসপিটালে হতে পারে? ব্যাপারটা হচ্ছে এটা এখন কোচবিহার মেডিকেল কলেজ, এখন মেডিকেল কলেজ একটা, এখানে প্রচুর অভিজ্ঞ সার্জন ডাক্তারবাবুরা আছেন, প্রত্যেকটা বিভাগেই আছেন। তো তার পরিপ্রেক্ষিতে অবশ্যই আশা করা যায় যে অপারেশনটা হয়তো এখানে করা সম্ভব। তো আপনারা জানতে পারলেন, আমরা পরবর্তীতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে দিদিকে কতটা এগিয়ে নিয়ে গেলেন তার চিকিৎসার জন্য। আমি ডক্টর দেবাশিস বিশ্বাস, আমি নিশিগঞ্জ রুরাল হসপিটালে সুপার কাম বিএম হয়েছি। তো আসলে বিশেষ করে আজকে ডক্টর নিজে হসপিটালে সময় দেওয়ার পরও যে সেই দিদির পিছনে আজকে ছুটলেন, এটা কিন্তু বিশাল একটা বড় ব্যাপার, বা তার কথা আমরা কখনো ভুলতে পারবো না। সবাই আপনারা সঙ্গে থাকবেন। দিদিকে যে আজকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেলেন, তো সেখান থেকে আপনি কি বার্তা পেলেন? বার্তা পাওয়ার মধ্যে এটাই, ওই আমাদের নিশিগঞ্জ হসপিটালের সুপার ডাক্তার দেবাশিস বিশ্বাস, উনি গাড়ি করে নিয়ে গেলেন আমাদেরকে। নিয়ে যাওয়ার পরে ওখানে ডাক্তারবাবুকে দেখালেন, সার্জনকে। ডাক্তার দেখে রেখে অনেক ধরনের রিপোর্ট করতে বলেছেন। হ্যাঁ, 10টা তো রিপোর্ট, এমআরআই বোধহয় 3-4টা এমআরআই, এসিজি ফেসিজি নিয়ে মোটামুটি অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছেন। এখন রিপোর্টগুলো করার পরে তারপরে ডাক্তার রিপোর্টগুলো দেখবে, দেখার পরে সাজেশন নেবে কি করা যাবে কেসটাকে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে ওর নাক এবং কান নিয়ে একটু টেনশন, সেটারও ডাক্তার দেখাইতে হবে। এবং অপারেশন ক্ষেত্রে ওই নাক কান গলা ডাক্তার দুজনকে মজুদ থাকতে হবে। এটাই মানে ডাক্তার বলছে আর কি। মানে আমি নিশিগঞ্জ হসপিটাল ডাক্তারের মুখে যা শুনলাম তাই বললাম আর কি। তো এখন আপনি কি করবেন? এখন আমাকে যে রিপোর্টগুলো করতে বলেছে, সেই রিপোর্টগুলো তো আমাকে আগে করতে হবে। তো আমি রিপোর্টগুলো আগে করি, আমার রিপোর্টগুলো 6-7 দিন সময় লাগে যাবে। রিপোর্টগুলো করে তারপরে ডাক্তারবাবুর সঙ্গে মানে কন্ট্যাক্ট করতে হবে, দেখাইতে হবে রিপোর্টগুলো, তারপরে উনি কি সাজেশন দেয় কি বলে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কিন্তু সরাসরি সেই দিদিকে দেখাচ্ছি। আজকে কিন্তু কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। সঙ্গে ছিলেন নিশিগঞ্জ হসপিটালের সুপার ডক্টর দেবাশিস বিশ্বাস। ইনি কিন্তু সঙ্গেই করে নিয়ে গিয়ে কিন্তু এমজেএন মেডিকেল কলেজের আউটডোর থেকে দেখিয়েছিলেন। দেখানোর পর আজকে তারপর বাড়িতে নিয়ে আসলো। এখন রিপোর্টগুলো 1 সপ্তাহের মধ্যে করার পর তারপর কি করা যায় তারাই পদ্ধতি নেবে। তো চলুন, জোরদার খবর 742 থেকে আজকে এতটুকু।